বিভিন্ন দাবি আদায়ে আজ কাঠিগড়া এমজি মডেল হাসপাতাল, কালান সিএইচসি এবং জালালপুর ব্লক প্রাথমিক হেলথ সেন্টারেও কর্মবিরতি আন্দোলনে নামলেন ঠিকাভিত্তিক এনএইচএম কর্মীরা। তবে কর্মবিরতির সময় জরুরিকালীন পরিষেবা অব্যাহত থাকবে বলে জানান তারা। আমি আজি 19 বছৰ পাৰ হ'ল এনএইচএমৰ জন্মৰ পৰা কাম কৰি আহিছোঁ। আজিৰ ধৰ্মঘটটো গোটেই অসম যিটো এনএইচএমৰ যিটো টেকনিকেল হেল্থ ৱেলফেয়াৰ সংস্থা যিটো সেইটো আৰু আমাৰ এনএইচএম সকলো এনএইচএম এমপ্লয়ী এছ'চিয়েশ্যন তেখেতসকলে আমাক সহযোগ কৰিছে। আমাৰ আজিৰ ধৰ্মঘটৰ তিনিটাই দাবী। যে প্ৰথম দাবী হ'ল আমাৰ চাকৰি নিয়মীকৰণ কৰিব লাগে। তাৰপিছত যেতিয়ালৈকে চাকৰি নিয়মীকৰণ নহয় তেতিয়ালৈকে 7 পে কমিশ্যনৰ চুপাৰিচ অনুসৰি যি সমকামৰ যি সমবেতন সেই বেতন আমাক দিব লাগিব। আৰু লগতে ৰেগুলাৰ কৰ্মচাৰীয়ে যিবিলাক সা সুবিধা পাই থাকে সেই সকলোবোৰ সা সুবিধা আমাক দিব লাগিব। তিনিটা দাবী লৈয়ে আজি আমাৰ ধৰ্মঘট, তিনিদিনীয়া ধৰ্মঘট 4, 5 আৰু 6 তাৰিখ। 4 থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের ধর্মঘট এনআইসিএম কর্মচারী সন্থা এবং অল আসাম টেকনিক্যাল এনআইসিএম কর্মচারী সন্থার ধর্মঘট আছে। এটা আমরা বারবার সরকারকে জানাইছি বা উপরে যেগুলা ডিপার্টমেন্টালে জানাইছি যে আমাকে এনআইসিএমর যেগুলা কর্মচারী আছে তাদেরকে মহারে সমাবেতন দেওয়ার দাবি আমরা জানাইছি। আমাদের এনআইসিএম কর্মচারীর কোনো ধরনের পে স্কেল সিস্টেম নাই। 7 পে কমিশন লাগু করার জন্য আমরা দাবি জানিয়েছি। আর যদি বিফোর রেগুলাইজেশন নিয়মিতকরণ করার আগ পর্যন্ত আমাদেরকে সব কর্মচারীকে 7 পে কমিশন দেওয়ার জন্য আমরা বহুত আগের থেকেও দাবি জানাইতেছি। আর বিশেষ রিক্রুটমেন্ট সিস্টেম করে আমাদের সব এনআইসিএম এমপ্লয়িকে রেগুলাইজেশন করার জন্য আমরা সন্থার থেকে দাবি জানিয়েছি। এগুলা দাবি আমরা বহুত আগের থেকেও জানাইতেছি, কিন্তু সরকারে কোনো ধরনের সাড়া দিতেছে না, যার জন্য আজকে বহুত মানুষের অসুবিধাও হওয়া সত্ত্বেও আমরা ধর্মঘটে বসার জন্য সবে প্রস্তুতি নিচ্ছি। আমরা কাজ ভালো মতোই করছি আর আমাদের অনেক দিনের দাবি ছিল যে আমাদেরকে রেগুলাইজেশন করার জন্য। এটার জন্য আমরা সবাই সরকারকে অনেকবার জানিয়েছি দাবিগুলো, কিন্তু সরকার কোনো মতে সাড়া দেয়নি। এটা নিয়ে আমরা বলতে চাই যে হাইকোর্টেও আমাদেরকে বলেছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, কিন্তু এখন পর্যন্ত আমাদের এখানে দেওয়া হয়নি। এটাই আমরা সবাই সরকারকে বলতে চাই যে অ্যাটলিস্ট আমাদেরকে মানে রেগুলাইজেশন করা হোক। আর যতদিন পর্যন্ত রেগুলাইজেশন না করা হয় 7 ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক দেওয়া হয়। এনএইচএম কর্মীরা আমরা 3 দিনের একটা কার্যসূচি নিয়ে আজকে এখানে বসেছি। আমাদের বিভিন্ন রকমের দাবি দাবা নিয়ে আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে আমরা আমাদের বিনম্র আবেদন জানাচ্ছি যাতে আমরা সমকাজের বেতন পাই। আমরা অনেকদিন যাবৎ কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা সমকাজের বেতন পাচ্ছি না। আমরা কোভিড সিচুয়েশনে কাজ করেছি, তারপরেও আমরা সেই রকম ভাবে কিছু আমরা বিনিময় পাচ্ছি না। বিভিন্ন অন্য বিভাগে দেখা যাচ্ছে যে কন্ট্রাকচুয়াল বেসিসে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে দিনের শেষে ওরা ওদেরকে পার্মানেন্ট করা হয়ে গেছে, ওরা 7th পে স্কেল পেয়ে গেছে, 8th পে স্কেল পেতে যাচ্ছে, কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানেই রয়েছি। আমাদের আজকে পর্যন্ত কোনো রকমের দাবি দাবা পূরণ করা হয়নি। আমরা সমকাজ করছি কিন্তু সমবেতন পাচ্ছি না। আমাদের অনেক পদ খালি পড়ে রয়েছে, স্থায়ী পদ, কিন্তু আমাদের এনএইচএম কর্মীকে সেখানে নিযুক্তি দেওয়া হচ্ছে না। তো এইটা আমাদের দাবি, আমরা কোনো অন্যায় দাবি করছি না। আসাম সরকারের কাছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের এইটাই অনুরোধ যাতে আমাদেরকে ইকুয়াল পে, আমরা যেহেতু ইকুয়াল ওয়ার্ক করছি আমাদের জন্য ইকুয়াল পে করা হয়। ওইটুকু আমাদের কোনো অন্যায় দাবি নাই, যাটুকু করছি ন্যায্য দাবি আসাম সরকারের কাছে। আমরা কাজ করতে এসেছি, কাজ করব, শুধু আমাদের পে স্কেল দেওয়া হোক, 7th পে স্কেল এটা দেওয়া হোক, আর আমাদের চাকরি নিয়মিত করা হোক, আর সমকাজের সমবেতন দেওয়া হোক।